নমস্কার, শর্মিষ্ঠা বলছি। আজকের আপনাদের সামনে আসার একটি প্রধান কারণ হলো আমি আমার পুরনো একটি ব্লগে আমার 25তম বিবাহবার্ষিকী আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম। আমার এই এখন ছোট্ট পরিবারের একজন সদস্য জিজ্ঞেস করেছিলেন যে আমার এই 25তম বিবাহবার্ষিকী কবে হয়েছিল। সেটি হয়েছিল 2023 সালে আগস্ট মাসে। আমরা গত 26তম বিবাহবার্ষিকী পালন করেছিলাম শঙ্করপুরে। এই আজকের ব্লগটিতে আমার 26তম বিবাহবার্ষিকী কিভাবে পালন করলাম তার কিছু ঝলক ভাগ করে নিচ্ছি। আমরা চলে গেছিলাম শঙ্করপুর। গোল্ডেন ভিউ রিসর্ট নামক একটি হোটেলে আমরা ছিলাম। হোটেলের রুম, খাওয়া দাওয়া বেশ উচ্চমানের। হোটেল চত্বরটি বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল গাছ দিয়ে সাজানো। এটি সুইমিং পুলকে কেন্দ্র করে কটেজ এবং রুমগুলি অবস্থিত। হোটেলের রুমে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে হোটেলের চারপাশটা ঘুরলাম। তারপর মেঠো রাস্তা ধরে সোজা সমুদ্র তটে পৌঁছালাম। দেখলাম বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে। কিছুক্ষণ থেকে আমরা ফিরে এলাম লাঞ্চ করবার জন্য। খেলাম ইলিশ মাছ আর পোনা মাছ। বিকেল হতে না হতেই আমরা চলে গেলাম সমুদ্র তটে। ছোট থেকে সমুদ্র খুব পছন্দের জায়গা। ঘন্টার পর ঘন্টা যেন বসে থাকা যায়। দূর থেকে সমুদ্রকে দেখতে এত ভালো লাগে। আমরা দীঘা থেকে কাঁথি অবধি নবনির্মিত সৈকত সুন্দরী পথ ধরে সমুদ্র দেখতে দেখতে তাজপুরেও ঘুরে এলাম। শঙ্করপুর জায়গাটিতে আমি আগে যাইনি। এটি দীঘা থেকে মাত্র 14 কিলোমিটার পূর্বে অবস্থিত। কন্টাই রোড বরাবর একটি কুমারী সৈকত। এই সমুদ্র সৈকতটি ক্যাসুরিনা গাছের আকারে কাটা। এটি একটি মৎস্য বন্দর। আমরা কিছুক্ষণ ধরে সমুদ্র সৈকতে থেকে ফিরে এলাম হোটেলে।
হোটেলে কেক কাটিং করলাম। কেক কাটিং মানে 26তম বিবাহবার্ষিকী আমরা নিজেদের মতো একটু কাটালাম। তারপর সন্ধে হতেই সুইমিং পুলকে কেন্দ্র করে যে বসার জায়গা ছিল সেখানে কিছুক্ষণ বসলাম। সন্ধ্যের আলোয় হোটেলের রূপটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ডিনার সেরে কিছু ছবিও তুলে নিলাম। দিনটি যেন স্বপ্নের মতো কেটে গেল। পরের দিন সকালে উঠে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। আবার সেই সমুদ্র সৈকত সুন্দরীর পথ ধরে গেলাম মোহনায়, যেখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। কিনলাম ইলিশ মাছ আর কিছু ঘর সাজানোর জিনিস। তারপর সোজা চলে গেলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে নবনির্মীয়মান জগন্নাথ মন্দিরটিও চোখে পড়ল। আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল ঢেউসাগর, যেখানে কিছুক্ষণ কাটিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের এই পর্যন্ত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আসব। ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি এই নতুন পথ চলার সঙ্গী হয়ে আপনারা আমার পাশে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো মনকে খুশি ও আনন্দে রাখবেন। নমস্কার।